নমস্কার, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি লঙ্কার চপ বা পকোড়া। শীতকালে কিন্তু বাজারে এই লঙ্কা পাওয়া যায়। তো এখানে আমি 4টে লঙ্কা ধুয়ে নিয়েছি, তারপর ছুরি দিয়ে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গোটা গোটাও করতে পারো, আমি এখানে হাফ হাফ করে নিয়েছি। সবগুলো লঙ্কা আমার কাটা হয়ে গেছে, এখানে 8টা লঙ্কা হয়ে গেছে। এবার আমি পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি বেসন। মাথায় রাখতে হবে যতটা বেসন দেব তার 4 ভাগের 1.5 ভাগ এখানে অ্যাড করতে হবে চালের গুঁড়ো। এখানে আমি 1 কাপ বেসনে আমি চালের গুঁড়ো অ্যাড করেছি হাফ কাপের একটু কম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি খাবার সোডা সামান্য পরিমাণে, আর দিয়েছি সর্ষের তেল। এবার ভালো করে শুকনো শুকনো এই বেসনটাকে মেখে নেব। সর্ষের তেল দিয়ে এইভাবে শুকনো বেসনটাকে যদি মাখা হয় তাহলে কিন্তু পকোড়াটা আরো মুচমুচে হয়। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। দেখুন একদম পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে। একদম কিন্তু পাতলাও হয়নি আর গাঢ়ও হয়নি। তো এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এবার এক একটা লঙ্কা ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। এবার মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। গরম গরম এই লঙ্কার চপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার একটু ওপর দিয়ে বিট নুন ছড়িয়ে পরিবেশন করবেন। সন্ধেবেলা মুড়ির সাথে একদম জমে যাবে এই লঙ্কার পকোড়া। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।